খাটিয়ার পর এবার বাসের ডুলিতে রোগী নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের দাসপুর এলাকার ঘটনা। ড্যাবরার পর একই ছবি এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। টানা বৃষ্টিতে বেহাল অবস্থা রাস্তা। দীর্ঘদিনের দাবি মেনেও রাস্তার কোনো রকম সুরাহা করেনি প্রশাসন। তাই এবার রোগীর ভরসা বাসের ডুলি। ঘটনাটি নারায়ণগড় ব্লকের ২ নম্বর রাজগ্রাম অঞ্চলের শানদেউলি এলাকার। বুধবার সকালে সরস্বতী সম্রাট নামে এক বৃদ্ধার হার্টের সমস্যা হলে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে চাইলেও ঢুকতে পারেনি কোনো রকম গাড়ি। এই রাস্তা দিয়ে সমস্যায় পড়তে হয় রোগীর পরিবারকে। তারপরেই ব্যবস্থা করেন বাসের ডোলা। বাসের ডুলির ওপর ভরসা করে কোনো রকম জাতীয় সড়কে নিয়ে এসে গাড়ির ব্যবস্থা করে। ইতিমধ্যেই ওই রোগিণীকে ভর্তি করা হয়েছে একটি বেসরকারি নার্সিংহোমে। ওই এলাকার একটাই মাত্র মূল রাস্তা, কোথাও যেতে হলে ভরসা এই রাস্তা। আর সেই রাস্তা দীর্ঘদিন ধরে ঠিক এমনই অবস্থায় রয়েছে। হুঁশ নেই প্রশাসনের। তবে গ্রামবাসীরা তাকিয়ে রয়েছে প্রশাসনের দিকেই। এই ধরনের ছবি সমাজ মাধ্যমে বারবার ভাইরাল হওয়ার পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। যে রাস্তা দিয়ে গ্রামের অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে না, সেই রাস্তা কি এখনও সারিয়ে তোলার মতো উদ্যোগ প্রশাসন গ্রহণ করতে পারে না? তাহলে সাধারণ মানুষের উন্নয়নের কাজ কি হচ্ছে? প্রশ্ন উঠছে এলাকার মানুষের মধ্যে দিয়েই। এ ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান। আমি নান্টু কুইলা, নারায়ণগড় বিধানসভার গ্রামরাজ অঞ্চলের শানদেউলির বাসিন্দা। আমরা এসসি সম্প্রদায়ের লোক, 25টি পরিবার আমাদের এখানে বসবাস করে। আমাদের রাস্তার এমন বেহাল দশা, তার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত কমপ্লেন জানিয়েছি, বিডিও সাহেবকে মেল মারফত কমপ্লেন জানিয়েছি এবং এসডিও সাহেবকে আমরা মেল মারফত জানিয়েছি এবং বারে বারে আমরা প্রধানের সাথে ফোনের মারফত যোগাযোগ করি এবং ওনাকে লিখিত কমপ্লেন জানিয়েছি যাতে আমাদের রাস্তাটা আমরা বেরোতে পারি, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে। তার জন্য আমরা বারংবার জানিয়েও কোনো সুয়ারা পাচ্ছি না। আমাদের একই পাড়াতে আমরা এসসি সম্প্রদায়ের লোক, একজন অসুস্থ হয়ে গেলে তাকে খাটে করে আমাদেরকে বয়ে আনতে হয়। বাচ্চা কাচ্চা সাইকেলে যে যাবে সে মতো অবস্থা নেই। এই মতো অবস্থায় আমরা অসহায় ফিল করছি। আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একটা রুগীকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হচ্ছে? এইটা প্রশাসন যাতে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে, তার জন্য আমাদের অনুরোধ।